আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। অনেক নারী লজ্জা, সংকোচ কিংবা সামাজিক কারণে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার কথা প্রকাশ করতে চান না। সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো যৌনাঙ্গ বা যোনিপথ ফেটে যাওয়া, ক্ষত সৃষ্টি হওয়া কিংবা ব্যথা অনুভব করা। আজকের ভিডিওতে আমরা জানব নারীর যৌনাঙ্গ ফেটে যাওয়ার সম্ভাব্য কারণ, লক্ষণ, ঝুঁকি এবং করণীয় সম্পর্কে। যৌনাঙ্গ ফেটে যাওয়া বলতে কী বোঝায়? নারীর যৌনাঙ্গের ত্বক বা যোনিপথের ভেতরের কোমল অংশে বা উপরের দিকে চামড়া ফেটে যাওয়া বা ক্ষুদ্র বা বড় ধরনের ছিঁড়ে যাওয়া, কেটে যাওয়া অথবা ক্ষত সৃষ্টি হওয়াকে সাধারণভাবে যৌনাঙ্গ ফেটে যাওয়া বলা হয়। এটি কখনো সামান্য হতে পারে, আবার কখনো তীব্র ব্যথা ও রক্তক্ষরণের কারণ হতে পারে। কারণ নম্বর 1, পর্যাপ্ত লুব্রিকেশন না থাকা বা সহবাসের সময় পর্যাপ্ত স্বাভাবিক আর্দ্রতা বা লুব্রিকেশন না থাকলে যোনিপথে অতিরিক্ত ঘর্ষণ হয়। এর ফলে ক্ষুদ্র ক্ষুদ্র ফাটল, ব্যথা কিংবা রক্তপাত হতে পারে। বিশেষ করে মেনোপজের পর স্তন্যদানকারী নারী অথবা কিছু হরমোনজনিত কারণে এই সমস্যা বেশি দেখা যায়। কারণ নম্বর 2, জোরপূর্বক বা রুক্ষ সহবাস, অতিরিক্ত চাপ, রুক্ষ আচরণ বা পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া সহবাসের ফলে যোনিপথের কোমল টিস্যুতে আঘাত লাগতে পারে। কারণ নম্বর 3, সংক্রমণ, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন কিংবা কিছু যৌনবাহিত রোগের কারণে যৌনাঙ্গের ত্বক দুর্বল হয়ে যেতে পারে। ফলে সামান্য ঘর্ষণেই ত্বক ফেটে যেতে পারে। চুলকানি, জ্বালাপোড়া, দুর্গন্ধযুক্ত স্রাব বা ঘা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ নম্বর 4, চর্মরোগ, সোরিয়াসিস, একজিমা, লাইকেন স্ক্লেরোসিস সহ কিছু চর্মরোগ নারীর যৌনাঙ্গেও হতে পারে। এসব রোগে ত্বক পাতলা ও সংবেদনশীল হয়ে যায়, যার কারণে ফেটে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। কারণ নম্বর 5, সন্তান প্রসবজনিত আঘাত। স্বাভাবিক প্রসবের সময় অনেক নারীর যোনিপথ বা পেরিনিয়াম এলাকায় ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটে। সঠিক পরিচর্যা না থাকলে দীর্ঘমেয়াদী জটিলতা দেখা দিতে পারে। লক্ষণগুলো কী কী? সহবাসের সময় বা পরে ব্যথা, জ্বালাপোড়া অনুভব করা, রক্তপাত, চুলকানি, ক্ষত বা ফাটল দেখা যাওয়া, প্রস্রাবের সময় জ্বালা। করণীয় কী? প্রথমত, সমস্যাটি লুকিয়ে না রেখে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্বিতীয়ত, সংক্রমণ থাকলে তার সঠিক চিকিৎসা করতে হবে। তৃতীয়ত, সহবাসের সময় পর্যাপ্ত লুব্রিকেশন নিশ্চিত করতে হবে। চতুর্থত, যৌনাঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং অপ্রয়োজনীয় কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বারবার একই সমস্যা হলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে কারণ নির্ণয় করতে হবে। নারীর যৌনাঙ্গ ফেটে যাওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা। সমস্যাটি দীর্ঘদিন অবহেলা করলে সংক্রমণ, ব্যথা এবং দাম্পত্য জীবনে জটিলতা তৈরি হতে পারে। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।